তো স্টুডেন্টস, আজকের ক্লাস হলো আমাদের ডেইলি ভোক্যাব স্পেশাল অবজেক্টিভ ইংলিশ ক্লাস 26/7 ক্লাস। আমরা গত মাসের 16 তারিখ থেকে কন্টিনিউ ক্লাস করছি। মাঝখানে একটু ক্লাস দুই একটা একটু বন্ধ গেছে, আর রবিবার করে আমরা ক্লাস করছি না। তো আমরা দুটো সিনোনিম, দুটো অ্যান্টোনিম, দুটো ওয়ান ওয়ার্ড, দুটো ইডিয়মস আজকে থেকে গতদিন থেকে আমরা দুটো স্পেলিং টেস্টের কোশ্চেনও জুড়ে নিয়েছি, এবং স্পেশাল যে ডব্লিউবিসিএস এ আসতে পারে এই ধরনের কোশ্চেন গুলো আমরা আলোচনা করছি। বিভিন্ন ধরনের পরীক্ষায় আসতে পারে সেই রকমই অবজেক্টিভ লেভেলের সমস্ত কোশ্চেন আমরা আলোচনা করছি। তো তোমরা প্রথম এটার উত্তর করবে, সিনোনিমের উত্তর করবে স্টুডেন্ট। ফার্স্ট সিনোনিম টু অল অফ ইউ, ডিগনিটি। ডিগনিটির মিনিং কি হবে? ডিগনিটির সিনোনিম কি হবে স্টুডেন্ট? ডিগনিটির সিনোনিম কি হবে? প্রত্যেকে উত্তর করো, দেখি কে উত্তর করো। অলরেডি অনেকে উত্তর করা শুরু করে দিয়েছে। ভেরি গুড স্টুডেন্টস, ভেরি গুড। ডিগনিটির উত্তর হবে ডিসেন্সি। ডিগনিটির উত্তর হবে ডিসেন্সি। ভেরি গুড। ডিগনিটি মানে কি? যে নোবেলটি। তারপরে এর একটা সিনোনিম, খুব ইম্পর্টেন্ট সিনোনিম, প্রপ্রিয়েটি। আমরা প্রপ্রিয়েটি, যেটাকে শিষ্টাচার বলতে পারি বা সৌজন্যতা বলতে পারি, তাকে বলা হচ্ছে। ওকে, তো এর একটা সিনোনিম প্রপ্রিয়েটি, মনে রাখবো। বা আমরা বলতে পারি নোবেলটি। এটাও আমরা বলতে পারি। ওকে, আর তেমন কিছু মনে রাখার দরকার নেই। যাকে বাংলায় বলা হচ্ছে শিষ্টাচার বা সৌজন্যতা, তাকে বলা হচ্ছে ডিগনিটি বা ডিসেন্সি। প্রাইমেসি শব্দটা আমাদের একটু মনে রাখতে হবে। প্রাইমেসি শব্দটার মানে কেউ বলতে পারবে? হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রাইমেসি? প্রাইমেসি মানে হলো প্রায়োরিটি অথবা প্রেফারেন্স। প্রায়োরিটি অথবা প্রেফারেন্স। স্যাট্রেইন শব্দটার মানে কেউ বলতে পারবে? স্যাট্রেইন কি? যেটা ইরিটেশন অথবা অ্যানোয়েন্স অথবা ডিস্টারবেন্স এরকম। অ্যানোয়েন্স, ইরিটেশন এর একটা সিনোনিম ই দিয়ে হয়, এক্স অ্যাসপিরেশন। রাখার চেষ্টা করবে। ওকে, যেগুলো লিখিয়ে দিলাম। 2 নম্বরটার উত্তর করবে ডেফিকেট। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেফিকেট? প্রত্যেকে উত্তর করো। ডেফিকেটের মানে কি স্টুডেন্ট? ডেফিকেটের মানে কি? ডেফিকেট মানে হলো কোনো কিছু সিক্রেট করা, কোনো জায়গা থেকে নির্গত হয়ে আসা কোনো রস বা কিছু, তাকে বলা হচ্ছে সিক্রেট। ওকে, ডেফিকেট মানে হলো সিক্রেট। ভেরি গুড স্টুডেন্ট। আর চ্যাপ শব্দটা আমাদের মনে রাখতে হবে। চ্যাপ, চ্যাপ মানে হলো রাবিশ। ওকে, নোংরা ফিল্দি যে জায়গাটা, তাকে বলা হচ্ছে ওয়েস্ট ম্যাটেরিয়াল, ওর্থলেস থিং আমরা বলতে পারি রাবিশ। এর একটা সিনোনিম আমরা রিফিউজ বলতে পারি। ওকে, রিফিউজ যখন নাউন, তখন এর মানে হয় হলো রাবিশ, ওর্থলেস থিং। আর কি হতে পারে স্টুডেন্ট? ওর্থলেস থিং, বাস এই কথা মনে রাখলেই হবে। কোয়েঞ্চ মানে তৃষ্ণা মেটানোর জন্য, পিপাসা। ওকে, আর ইনজেস্ট মানেটাকে একটু বুঝিয়ে দিচ্ছি। কেউ যখন শরীরে দেখবে খাবার দেয়, লিকুইড খাবার, যারা অসুস্থ থাকে তাদেরকে শরীরে যে লিকুইড খাবার দেয় বা ইনজেকশন মেডিসিন দেওয়া হয়, তো এই যে শরীরের মধ্যে প্রবেশ করানো কোনো কিছু, তাকে ইনজেস্ট বলা হয়। ওকে, এটা মনে রাখার চেষ্টা করবে। ওয়ান ওয়ার্ডসে অনেক সময় আসতে পারে। এটা তো দুটো সিনোনিম হয়ে গেল। এবার আমরা দুটো অ্যান্টোনিমের দিকে যাব। ভাইব্র্যান্ট এর অ্যান্টোনিম কি হবে? ভাইব্র্যান্ট এর অ্যান্টোনিম কি হবে? প্রত্যেকে
উত্তর করবে ভাইব্র্যান্ট এর অ্যান্টোনিম কি হবে? ভাইব্র্যান্ট এর মানেটা কি অ্যাকচুয়ালি? লাইভলি এবং চেয়ারফুল। এর উল্টোটা হবে হলো ড্র্যাব। ড্র্যাব মানে হলো ডাল। মনে রাখবে স্টুডেন্ট, ড্র্যাব, ওকে, ডাল। আর গাউডি মানে কি? সই, যেটা দেখানো, ওকে, জাঁকজমকপূর্ণ। বা আমরা এটাকে বলতে পারি, সইয়ের সাথে বলতে পারি গ্যারিশ, GARRISH, এই ওয়ার্ডটা মনে রাখবে, গ্যারিশ, সই অথবা গ্যারিশ। জ্যাজি ওয়ার্ডটা স্টুডেন্ট কালারফুল। ব্রাইট, এমনি বিবিধ মানেও হলো ব্রাইট অথবা গ্লোয়িং আমরা বলতে পারি। তো এই কথা একটু মনে রাখার চেষ্টা করবে। চলে আসো 2 নাম্বার, ডিপ সিটেড। ডিপ সিটেড এর অ্যান্টোনিম কি হবে? ডিপ সিটেড মানে প্রথিত, একদম দৃঢ়। ডিপ সিটেড মানে দৃঢ়, তার অ্যান্টোনিম কি হবে? এবং দীর্ঘমেয়াদী, ডিপ সিটেড বলা যেতে পারে দীর্ঘমেয়াদী, অনেক দিন ধরে আছে এরকম। ইয়েস, তাকে বলতে পারি তার অ্যান্টোনিম হলো টেম্পোরারি। টেম্পোরারি, ওকে, বা এর সিনোনিম হিসেবে ট্রানজিটরি বলা যেতে পারে, ট্রানজিটরি। ট্রানজিটরি, ওকে। ইফেমিরাল বলা যেতে পারে, ইফেমিরাল, শর্ট লিভ। ইফেমিরাল শব্দটা মনে রাখবে, বা শর্ট লিভড বলা যেতে পারে। মনে থাকবে স্টুডেন্ট, এফেমিরাল শব্দটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। ট্রানজিটরি বা টেম্পোরারি এর সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ইনব্রেড, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ইনব্রেড। ইনব্রেড মানে হলো যে সিন্স ফ্রম বার্থ, সিন্স বার্থ মানে জন্ম থেকে তোমার সাথে আছে, সিন্স বার্থ। যার সিনোনিম হিসেবে আমরা ইননেট বলতে পারি বা ইনডাইজেন্ট বলতে পারি, তাই তো হবে সম্ভবত। ইননেট বলতে পারি আমরা, আর কি বলতে পারি স্টুডেন্ট? কনজেনিটাল, নট ইনডাইজেন্ট। ইনডাইজেন্ট মানে তো পুর, কনজেনিটাল। মনে রাখার চেষ্টা করবে, যেটা জন্ম থেকে আছে তাদেরকে বলা হয়। আর সাবকনসাস মানে কি? সাবকনসাস মাইন্ড বলে না আমাদের, ল্যাটেন্ট মাইন্ড অথবা সাপ্রেসড মাইন্ড। এর একটা সাবলিমাল, সাবলিমাল বলে, সাবলি সাবলিমিনাল বলে একটা ওয়ার্ড হয়, সাবলিমিনাল বলে একটা ওয়ার্ড হয়, এটা মনে রাখবে। সাবলিমিনাল সাবলাইম থেকে এসেছে, মনে রাখার চেষ্টা করবে, সাবকনসাস বলে। ওয়ান ওয়ার্ডস এ চলে আসো স্টুডেন্ট, ওয়ান ওয়ার্ডস এ চলে আসো। Open to more than one interpretation, not having one obvious meaning, যে একটা মিনিং প্রকাশ করছে না, কি হবে? অ্যাম্বিগুয়াস হবে, তাকে বলা হচ্ছে অ্যাম্বিগুয়াস, মানে ডাউটফুল, দুটো মিনিং প্রকাশ করছে এরকম, ওকে। ট্রাইট মানে কি? ট্রাইট মানে হলো বানাও, মানে বোরিং, ওকে, বানাল বলা যেতে পারে। আর কি কি বলা যেতে পারে কারো মনে আছে? বানাল, বোরিং। একটা এইচ দিয়ে শব্দ আছে, কেউ মনে করতে পারবে কি? ভ্যাপিড বলা যেতে পারে, ভ্যাপিড।
এইচ দিয়ে একটা শব্দ আছে, পরীক্ষায় এটা দেয়। নেই, একে আমরা বলতে পারি। রাখার চেষ্টা করবে এগুলো, যেগুলো আমি লিখিয়ে দিলাম, যেগুলো আলোচনা করে দিচ্ছি। 2 নাম্বারটার উত্তর করবে। সামথিং ওয়াইডলি ফিয়ার্ড অ্যাজ এ পসিবল ডেঞ্জারাস অকারেন্স। কোনো কিছু যেটা মানে একটা পসিবল ডেঞ্জারাস, ওকে, মানে আসবে এই ধরনের, যেমন থার্ড ওয়েভ নিয়ে অনেকে আমরা ভয় পাচ্ছি, এই যে ফিয়ার, একটা ভয়, পসিবল ডেঞ্জারাস, যেটা একটা ডেঞ্জার হিসেবেই আসবে, তো এটাকে কি বলা হয়? স্টুডেন্ট, একে বলা হয় হলো স্পেকট্রে, একে বলা হয় স্পেকট্রে, ওকে, মনে রাখবে। স্পেকট্রে মানে হলো থ্রেট অথবা ডেঞ্জার। এর একটা মানে কিন্তু ঘোস্ট হয়, ভূত, মনে রাখবে। বিগুইল মানে কি? বিগুইল করা মানে হলো কাউকে চিট করা। মনোমিথ মানে কি? যে একটা পাথর খণ্ড, লার্জ, লার্জ বলতে পারি সিঙ্গেল ল, লার্জ সিঙ্গেল ল। জ্ঞানী মানে কি? জ্ঞানী মানে চাতুরতা, সুর। ক্লেভার, অ্যাস্টিউট বলতে পারি আমরা। shrewd, ক্লেভার, অ্যাস্টিউট। মনোরিথ মানে সিঙ্গেল রক, বিগুইল মানে কি? কাউকে চিট করা। আর স্পেকট্রে মানে হলো পসিবল যে ডেঞ্জার আসতে চলেছে সেটা নিয়ে যে ভয়, তাকে স্পেকট্রে বলা হয়। এর একটা সিনোনিম হিসেবে কিন্তু আমরা ঘোস্ট পেতে পারি, ওকে, এটা মনে রাখবে। ভূত। তো চলে আসো ইডিয়ামস। জিরো টলারেন্স, জিরো টলারেন্স এর মিনিং কি হবে? জিরো টলারেন্স, yes, non acceptance of antisocial behavior, antisocial behavior কে অ্যাকসেপ্ট না করাকে বলা হচ্ছে জিরো টলারেন্স। ভেরি গুড, পরীক্ষায় আসা কোশ্চেন। 2 নাম্বারটার উত্তর করবে ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। পড়লেই বুঝতে পারবে, একদম আমি বলেছি মুখস্থ করবে না, পড়লেই বুঝতে পারবে, অপশন গুলোকে দিয়ে টেস্ট করার চেষ্টা করবে, দেখবে পারবে। এর হবে এ। ভেরি গুড, ভেরি গুড। New experiences make life more interesting. Yes, very good. তো চলে আসো স্পেলিং কারেকশন। এর মধ্যে কোন স্পেলিংটা কারেক্ট? ঠিক করো, কোন স্পেলিংটা কারেক্ট স্টুডেন্ট? প্যানাসিয়া, প্যানাসিয়া মানে হলো কিওর ফর অল ডিজিজ। কিওর ফর অল ডিজিজ এটাকে বলা হচ্ছে, বাকি স্পেলিং সবই ভুল আছে। এই স্পেলিংটা পরীক্ষায় অনেকবার এসেছে, এটা দেয় অনারারিয়াম। এর স্পেলিং অ্যাকচুয়াল কোনটা হবে দেখি কে ঠিক করে। আমি অবশ্যই নাম্বার দেবে, না হলে বুঝতে পারছি না কে কোনটা উত্তর করছো। আগে অবশ্যই নাম্বার দেবে স্টুডেন্ট। কোনটা হবে উত্তর করছো তোমরা? মনে রাখবে এটা হলো কারেক্ট স্পেলিং, অনোরারিয়াম। অনোরারিয়াম হলো কারেক্ট স্পেলিং, মনে রাখবে, বারবার বাড়িতে লিখে প্র্যাকটিস করবে। HONORARIUM, বাকি সমস্ত স্পেলিং ভুল।
The student, is it clear to you all? দুটো synonym, দুটো antonym, দুটো one word, দুটো idioms, এবং দুটো spelling correction. Is it clear to you all? প্রত্যেক দিন আমরা ক্লাস করছি except Sunday. কালকের ক্লাসটা রাত্রিবেলা হবে স্টুডেন্ট, রাত 10টার দিকে হওয়ার চান্সেস বেশি। কালকে আমি একটু ব্যস্ত থাকবো। পেপার চেকিং ক্লাসটা 8টার সময় না, কালকে 10টায় হবে বলে মনে হচ্ছে না, আমি দেখে নিচ্ছি কালকে কটায় করাতে পারি। ওকে, পেপার চেকিং একটু পরে হবে, 2-1 দিন, সমস্যা নেই। আমরা এখন আমাদের প্রিলিতে একটু আমরা ফোকাস করব, একটু প্রিলিতে ফোকাস করব, কেননা এই মাসেই পরীক্ষা হবে, আগস্ট মাসের 22 তারিখ। সবাইকে বলবো প্রিলিতে ফোকাস করো, কাট অফ যেন এবার উঠে যায়, তোমরা যেন কাট অফটা ক্লিয়ার করতে পারো, এটা কিন্তু মাথায় রেখো। ইংলিশে 15 থেকে 20 অ্যাড করতেই হবে, আর বাকিতে তোমাদের মোটামুটি 125 প্লাস, বাকিতে 125 প্লাস তুলতে হবে। সো প্রোভাইড ইউর টাইম, মোর টাইম, ডিভোট ইউর টাইম। ওকে, বাকি সাবজেক্টে টাইম দাও প্রচুর, আর ইংলিশ আমি যেটুকু দিনে করাবো ওইটুকুনি মনে রাখো। স্পেশাল অবজেক্টিভ ইংলিশ কোশ্চেনের উত্তর করবে স্টুডেন্ট। 1 নাম্বারটার উত্তর করবে, more than 60% of India's population dash live under the poverty line, live below the poor line, live at the bottom ring, live below the poverty line. কোনটা হবে? কোনটা হবে উত্তর করো। Yes, একটা D, live below the poverty line, live below the poverty line. Very good. 2 নাম্বারটা, dash solve the problem, only me can, only I can, I only can, only I can. কোনটা হবে? Very good. Only I can. Very good student. Only I can. Very good. Fantastic. Fantastic student. 3 নাম্বার, সরি এটা দে হবে, হ্যাঁ আমার টাইপিং মিস্টেক, এটা দে করে নাও। They congratulated me dash my success. এটা ফর হবে না, এই জায়গাটা কেটে দাও, এটা আমার টাইপিং মিস্টেক। এর মধ্যে তোমাকে অপশন চুজ করতে হবে, ফর হবে, ডিউ হবে, অন হবে, ইন হবে। দিস ইজ মাই টাইপিং মিস্টেক, এটাকে আমি আগে থাকতে ছড়িয়ে দিলাম। এখানে অ্যাকচুয়ালি প্রিপোজিশনটা বলবে কোনটা হবে। ইয়েস, ভেরি গুড স্টুডেন্ট। কংগ্রাচুলেশন এর সঙ্গে সব সময় অন বসে, কংগ্রাচুলেট অন, কংগ্রাচুলেটের সঙ্গে সব সময় অন বসে। ওকে, মনে রাখবে স্টুডেন্ট। 4 নাম্বার, when the little girl dash she began to cry, কি হবে? Lost her doll, loses her doll, have lost her doll, losing her doll. Yes, যখন লিটল গার্লটা তার পুতুল হারিয়ে ফেললো, তারপরে সে কান্না শুরু করলো, সে বিগ্যান টু ক্রাই। ওকে, দুটো ঘটনাই পাস্ট টেন্সে একসঙ্গে ঘটছে। আমি সিম্পল পাস্টের ক্লাসে তোমাদের বলেছিলাম দুটো ঘটনাই যদি পর পর একই সঙ্গে ঘটে, তো দুটোকেই আমরা V2 তে রাখবো, দুটোকেই আমরা V2 তে রাখবো। 5 নাম্বার, I dash my teeth at 7 o'clock in the morning. এর বি হবে ইউজড, ব্রাশড বলে কিছু হয় না। ওকে, তো আমরা এখানে কি হবে, ব্রাশ। এমনিতে এটা মর্নিং এর কথা বলছে, তার মানে এটা ধরে নিতে হবে হ্যাবিচুয়াল এফেক্ট, হ্যাবিচুয়াল একটা এফেক্ট, এটাও হতে পারে। এবং কেউ যদি মনে করো যে এখানে ব্রাশ করবে, ওকে, সেটাও কিন্তু তার কারেক্ট, কেননা এখানে একটা টাইম, এবং মনে রাখবে ইন দা মর্নিং মানে আজকের মর্নিং এ, এটাও কিন্তু ধরা যেতে পারে। বাট যেহেতু এটা মর্নিং বলেছে 7 o'clock, এখানে একটা এভরিডে থাকলে বেশি ভালো হতো, এভরিডে থাকলে বেশি ভালো হতো, সেন্টেন্সটা ক্ল্যারিটি আসতো। তো যাই হোক, পরীক্ষায় আশা করছেন উত্তর এই ব্রাশকেই করেছিল ওরা। তবে এরপরে যদি ওরা কোশ্চেন করে, অবশ্যই আমার মনে হয় এভরিডেটা অ্যাড করে দেবে, কেননা যেহেতু এটা একটা ডেইলি ওয়ার্ক, তো ডেইলি ওয়ার্কে এভরিডে না থাকলে ক্লিয়ার আসে না, তো এখানে ব্রাশ উত্তর হবে। ওকে, নাম্বার, every citizen is entitled dash voting, কি হবে?
Every citizen is entitled dash voting কোন প্রিপজিশনটা হবে মনে রাখবে entitled এর সঙ্গে সব সময় টু ব্যবহৃত হয় স্টুডেন্ট নট উইথ এটা পরীক্ষায় আসে entitled to মানে কাউকে রাইট দেওয়া কোনো কিছু ওকে নাম্বার 7 the Arabian Nights dash enjoyed by all kinds of readers কি হবে যে কোনো বইয়ের নাম সেটা কি হিসেবে নেওয়া হয় 7 নাম্বার যে কোনো বুকের নাম সেটাকে কি হিসেবে নেওয়া হয় এ সিঙ্গুলার ইজ সেটা টু স্টেটস হতে পারে থ্রি ইডিয়টস হতে পারে যতই প্লুরালে নামটা থাকুক না কেন আমরা সেটাকে সিঙ্গুলার নাউন হিসেবে ট্রিট করব এবং এদের পরে সিঙ্গুলার ভার্বই ট্রিট করব মনে রাখার চেষ্টা করবে আমার এই কথাগুলো 7 নাম্বার শি ইজ ড্যাশ অফ লিজার্ড লিজার্ডে খুব ভয় পায় কি হবে অ্যাফ্রেড অফ frightened of terrified of feared of কোনটা হবে চোখ বন্ধ করে একদম afraid of আমরা afraid এর সঙ্গে of ব্যবহার করব ভেরি গুড স্টুডেন্ট 9 নাম্বার the path is beset dash difficulties appropriate preposition এর কোশ্চেন দেখো স্পেশাল গুলোকে আমি করিয়ে দিচ্ছি পরীক্ষার আগে আগে যাতে মনে থাকে কি হবে আমরা কিন্তু beset beset মানে হলো কভার্ড beset মানে হলো স্টুডেন্ট কভার্ড তাহলে কভার্ড এর সঙ্গে আমরা কি ব্যবহার করি স্টুডেন্ট কভার্ড এর সঙ্গে আমরা সব সময় উইথ ব্যবহার করি না তাহলে beset এর সঙ্গে আমরা কি ব্যবহার করব মাই ডিয়ার স্টুডেন্ট উইথ beset এর সঙ্গে আমরা সব সময় কি ব্যবহার করব উইথ মনে রাখবে এগুলো স্পেশাল ওকে তাহলে কংগ্রাচুলেট শিখলাম তার সঙ্গে অন এনটাইটেল এর সঙ্গে টু beset এর সঙ্গে উইথ ওকে নাম্বার 10 স্টুডেন্ট the plan is worth considering think it dash carefully on off over কোনটা হবে নাম্বার দেবে অবশ্যই আগে অবশ্যই নাম্বার দেবে তোমরা খুব ভালো উত্তর করছো পারফরম্যান্স ইজ মোর বেটার হোপফুলি ইউ পিপল গেট নিয়ার অ্যাবাউট 20 ওকে প্রায় 20 পেয়ে যেতে পারো আমরা অফ ব্যবহার করব think of আমরা বলি না এটা নিয়ে ভাবনা চিন্তা করো think of it ওকে think of it ওকে মনে রাখার চেষ্টা করবে এবার চলে আসে 11 the priest was innocent he could not prove it কোনটা হবে সো হবে অব হবে বাট হবে এন্ড হবে কি করে হয় the priest was innocent উনি ইনোসেন্ট ছিলেন কিন্তু উনি এটাকে প্রমাণ করতে পারলেন না পার্ট হবে দেখো কোশ্চেনের মার্কেজ দেখো ওকে যে তিনি কি ছিলেন ইনোসেন্ট ছিলেন কিন্তু তিনি এটাকে কি করতে পারলেন না প্রমাণ করতে পারলেন না ওকে এই যে ক্লিয়ার স্টুডেন্ট কোশ্চেনটা প্রত্যেকে বুঝতে পেরেছো দেখো প্রত্যেকটা ট্রিকি কোশ্চেন এবং এই ধরনের কোশ্চেনই কিন্তু তোমার পরীক্ষায় আসবে ওকে 12 নম্বরের উত্তর করবে 12 নাম্বার many people who dash practicing photography as a hobby turn it eventually মানে finally into livelihood এবং এটাকে পরবর্তীকালে তারা লাইভলিহুড হিসেবে জীবিকা হিসেবে নিয়ে নিয়েছিল কি হবে ভেরি গুড স্টুডেন্ট ভেরি গুড বাকিরা यस কি হবে তার কারণ কি আমরা স্টার্টের পর সব সময় জিরান ব্যবহার করি স্টার্ট স্টপ ওকে স্টার্ট প্র্যাকটিসিং ভেরি গুড ইমপ্লাই মানেটা একটু মনে রাখবে ইমপ্লাই মানে ইনডাইরেক্টলি বলা কোনো কিছু ইনডাইরেক্ট রেফারেন্স রেফারের সাথে আমরা তো টু ব্যবহার করব 13 নম্বর স্টুডেন্ট ভেরি ইম্পর্টেন্ট আর আর্গুমেন্ট ডাজ নট হোল্ড ওয়াটার শুধু হোল্ড ওয়াটারের মানেটা করবে influence have effect sound logical fact valid কি হবে একদম মানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন cannot be have effect does not have effect বলি না আমরা তাই হোল্ড ওয়াটার মানে মনে রাখবে এটা হোল্ড ওয়াটার মানে হলো এফেক্ট ওকে এটা মনে রাখবে আর আর্গুমেন্টের কোনো এফেক্ট ছিল না narration change স্টুডেন্ট দেখে কে পারে নাম্বার 14
আমি একটা প্রত্যেকদিনই একটা ন্যারেশন একটা ভয়েস রাখছি। নাম্বার 14, প্লিজ ডোন্ট হিট মি, রিতা সেড টু দ্য অ্যাটাকার। কি হবে? বিউটি বিউটি। Rita begged the attacker not to hit her. Not to hit her হবে। যদি hit me আছে, don't hit me মানে not to hit her। ওকে, not to hit her এটা করবে। 13 14 15 ভয়েস চেঞ্জ। এই ভয়েস চেঞ্জটা একটু ট্রিকি আছে, দেখি কে উত্তর করে। আমি নিজে করতে গিয়ে একটু প্রথমে ভুল করে ফেলেছিলাম, একটা গ্লাস দেখি কে করতে পারে। Miss Vaijanti teaches us literature. কি হবে? ম্যাক্সিমাম স্টুডেন্ট উত্তরের দিকে কোথায় যাবে? এটাই যাবে, তাই তো? 4 নাম্বারটার দিকে আমরা উত্তরে যাব, স্বাভাবিক, আমিও গেছিলাম তাই। তাহলে কি লিটারেচার ইজ টট বাই মিস বৈজয়ন্তী টু আস হবে না, অ্যাকচুয়ালি হয় লিটারেচার ইজ টট টু আস বাই মিস বৈজয়ন্তী, তাই টু আসটা আগে হবে, তাই এই অপশনটা হবে না। তার জন্য একমাত্র বাকি পড়ে রইল, যেহেতু উনি প্রত্যেক দিনই শেখান, তার মানে কি কন্টিনিউইটি একটা আছে, তার জন্য উত্তর এসে যাবে এটা, লিটারেচার ইজ বিং টট টু আস বাই মিস বৈজয়ন্তী। ওকে, ভেরি ট্রিকি কোশ্চেন। এই ধরনের ট্রিকি কোশ্চেন কিন্তু অবশ্য পরীক্ষায় আসবে। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? এবং কেন এটা 4 নাম্বারটা হলো না বুঝতে পেরেছো? টু আসটাকে আগে আনতে হবে, বাই মিস বৈজয়ন্তীটাকে সবসময় পরে নিতে হবে। ওকে, is it clear? It's very important and tricky one. তো প্রত্যেকে বুঝতে পেরেছো ক্লাসটা? is it clear student? আমি আবার বলে দিচ্ছি যে আমরা এখন একটু প্রিলিতে ফোকাস রাখবো, বিকজ আমাদের আর বেশি দিন সময় নেই, 24 থেকে 25 দিন আছে। তো আমরা 25 থেকে 26টা ক্লাস যদি করে নিতে পারি আরো, তো আমাদের কিন্তু একটু স্ট্রেংথ বাড়বে। ওকে, তো আমরা রাইটিংটা একটু স্লোভিং রাখবো, আবার পরীক্ষা হয়ে গেলে রাইটিং এ আমরা ফোকাস নিয়ে আসবো। তো স্টুডেন্টস এই পর্যন্তই রইল। থ্যাঙ্কস ফর দ্য জয়নিং।